10 তলা বিল্ডিং উঠাইছো, জঙ্গলে ঘুমাও কেন? এর নাম সান কপাল। কোটি টাকা ব্যাংকে আছে, চেক বই নাই কেন? খাওয়ার কোন রাস্তা নাই, কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে আসে না। হালাল টাকার ঘর করো, কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে। ভাইরা আমার, ইসলামী অর্থনীতি কত সুন্দর। ইসলাম কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমাধান ইসলামে দিয়ে দিছে, কোরআন দিয়ে দিছে, হাদিস দিয়ে দিছে। এগুলো যদি আলোচনা করি রাত রাত চলে যাবে। আজ পর্যন্ত উলামায়ে কেরাম শেষ করতে পারেননি। যুবকের অধিকার দিছেন আমার রাসূল, শিশু হিসাবে অধিকার দিছেন আমার রাসূল, বোনদের অধিকার আলাদা দিছেন আমার রাসূল, বৃদ্ধা নারীদের অধিকার রক্ষা করেছেন আমার রাসূল, বিধবা নারী যারা এদের মর্যাদা রক্ষা করেছেন আমার রাসূল আল্লাহর আইনে। একটা একটা আলোচনা করলে একটা দোষ বের করার কোনো সুযোগ নাই। আমার দোষ থাকতে পারে, আল্লাহর কোরআনের কোনো দোষ নাই, ইসলামের মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা আমার মধ্যে, ঝামেলা আপনার মধ্যে। আল্লাহর কোরআনে ঝামেলা নাই, ইসলামে ঝামেলা নাই। ওই কোরআন আমার আল্লাহ রাসূলকে দিয়েছেন। মক্কার মানুষের কাছে কোরআন নিয়ে দাওয়াত শুরু হয়ে গেল। যেই মক্কার মানুষ উলঙ্গ হইয়া, নারী আর পুরুষ, বাইতুল্লাহ তাওয়াফ করে কি বইরা একসাথে, আর বাবা কন্যা হলে রাগ করে। কত বাবা নিজের কন্যা গলা টিপা নিজেই মেরে ফেলেছে। নিজের কন্যা নিজে গলা টিপে মারার ঘটনা কি আমরা সোনার বাংলায় নাই? হ্যাঁ, এটা মারে এক জিদ্দে, দুনিয়ার অন্যায় করে অন্যদিকে সন্তান বাধা হবে, মেরে ফেলা। কত দুর্ঘটনা আপনারা আমার থেকে ভালো জানেন। আর এক মারা হলো, দেখেন কিছু কিছু কুলাঙ্গার দেখবেন, এরা বউর সাথে ঝগড়া করে কথা কয় না। কি হয়েছে? ছেলে না হইয়া মাইয়া হলো কেন? এরকম আছে না? সন্তান দেয়ার মালিককে আল্লাহ তাআলা দেন। তোমরা পারো কমাইতে, বাড়াইতে তো পারো না। কমাইতে পারো, আল্লাহ সন্তান দেয়ার মালিক। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনটাই। আর আপনারা কমাইতে গিয়ে স্লোগান নতুন বানাইছে, ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর এক লাইলে না হইলে আরো ভালো হয়। এদেশে মানুষ দরকার ঘামাইরে আসবে। সন্তান বাড়লে, মানুষ বাড়লে এদেশে থাকবে কই, খাবে কি? এই সমস্যা দুইটা, থাকবে কই, খাবে কি? জায়গা কম, রিজিক কম। এখন যে কয় ওরে আগে মাইরে ভালো লাগলে, যদি আগে মর, তুইও তো মানুষ, তুই বাড়লে খাওয়ান বাইরে গেল, মর। তুই মইরে গিয়া ক আমিও মরলাম, তোরাও মর। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। আল্লাহ হেদায়েত দান করেন। এখন এই দিয়ে আগাইছে কত? ছেলে হোক মেয়ে হোক, দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়ে আগাইছে কত? যেদিন থেকে চালাকির চাবি ঘুরাইছো, ওদিন থেকে আল্লাহ রহমতের চাবি ঘুরাইয়া একসাথে 4 সন্তান। কি? বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, কেউ অসুস্থ নাই, সবাই সুস্থ। একসাথে 4 সন্তান, একসাথে 6 সন্তান। কার কুদরত? আপনাদের জানা থাকলে বলেন। 2 সন্তানের মা বাবা গরিব নাই? নাই। আবার 5-7টা সন্তানের মা বাবা ধনী নাই? সংখ্যার উপরে ধনী গরিব নির্ণয় হয় না। আল্লাহ কয় ধনী বানাইও আমি, গরিবও বানাই।
আল্লাহ যদি আপনাকে গরিব বানাইতে চান, আপনি 50 কোটি টাকা হাতে নিবেন, এক সপ্তাহে ধরে রাখতে পারবেন না। আপনি জীবনেও ধনী হইতেন না। ধনী বানাবে কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সবহশানম মিরসানাদরসতু আজলামা। আল্লাহ কোরআন দিলেন, নবীর কাছে নবী দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াত পাইয়া ওই মক্কার চরিত্রহীন মানুষগুলো কেন যেন দামি হতে শুরু হলো। এখন তারা মানুষের গালি দেয় না, হক নষ্ট করে না। আল্লাহ একদিন জিব্রাইল পাঠায়, কয় টিকিট দিয়ে দিলাম, লিস্টি জানায় দাও, নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নবীজিরে জবাই করতে তরবারি নিয়ে যায়, কত ভালো না? কিন্তু এমন দামি হয়ে গেল, আল্লাহ তাদেরকে কবুল করে ফেললেন। ওমরের মতো বান্দা আল্লাহ এমন কবুল করেছেন, ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে ওমরের উপরে। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, উসমান আলীর ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস এত করুন। জীবন দিছে, কোনদিন কারো এক টুকরা সম্পদ দখল করে নাই। এত কষ্ট করে জীবন কাটাইতেন, কিন্তু কারো কোনো ক্ষতি করেন নাই। রসুলের আদর্শ, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই রসুলের আদর্শের মালাটা গলায় লাগায় দাও। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মতো কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। কারণ মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া ছাত্রের সফলতা আসবে না, ওলামায়ে কেরামের দোয়া ছাড়া এই উম্মতের সফলতা আসবে না। ও যুবক বাবা, একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। এ তোমাদের নজরে কত যুবক আছে জেনারেল পড়ুয়া বা বাংলা পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না? নাই? বলো বাবা, তোমার কি হলো? তুমি কেন পারো না রে বাবা? আমি তো তোমাকে আলাদা করে বলি নাই চরমনাই যাও, না হয় তুমি জাহান্নামী, তাবলীগে যাও, না হয় তুমি জাহান্নামী তো বলি নাই, কওমি মাদ্রাসায় যাও, না হয় জাহান্নামী বলি নাই। স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, চেয়ারম্যান মেম্বার হও, এমপি হও, তবে খবরদার বেয়াদব হইও না রে বাবা। তাসলিমার মতো ডাক্তার হয়ে যদি বেয়াদবি করো, কপাল ফিরে যাইব দুনিয়া মরার আগেই। অতএব অনুরোধ করে বলি, আদওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তোমার সম্মান সবার উপরে উঠবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান সবার উপরে থাকবে, মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ও বাবারা, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি পারো না কেন? কার বরদোয়া তোমার কপালে লাগলো? আরে মানুষের শখ থাকে, শখ। পার্কে গেলে জানি কি মজা না? জীবনে তো কম যাও নাই, এবার পাও তৈরি বলছি, ওই গুনার রাস্তা থেকে ফিরে যাও। যদি বলো হাফিজ ভাই প্যান্ডেলে নাইমা আসেন, আইসা নিচে নাইমা আমাদের পা ধরেন, আল্লাহর কসম বল আমি নিচে আসি। পাও ধইরা বলি রে যুবক, জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত কাটবা? এখনো কি শখ মিটে নাই? নামাজ তো কম ছাড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? পার্কে পার্কে তো কম দৌড়াও নাই, এখনো কি মনের শখ মিটে নাই? কত মেয়ের চরিত্র নষ্ট করেছো, এখনো কি শখ মিটে নাই? কত রাত মোবাইলে গুনাহ করেছো, এখনো কি অন্তরের শখ মিটে নাই? চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে তাকাও, আয়নার সামনে
সামনে তাকায় দেখ, চেহারায় কোনো নূর নাই, চেহারায় কোনো আকর্ষণ নাই, চেহারাতে তাকাইলে কোনো মায়া নাই। মনে মনে তোকে মাও ঘৃণা করে, বাবাও ঘৃণা করে, কারণ তোর আচরণে মার মনে কষ্ট, তোমার আচরণে বাবার অন্তরে কষ্ট, তোমার আচরণে আলেমের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে শিক্ষকের অন্তরে কষ্ট। তুমি আজও পর্যন্ত কাউকে সালাম দাও না, চোখ তুইলা কথা বলো, নরম ভাষায় কথা বলো না। একদিকে তুমি গুনাহ করো, কত মেয়ের উপরে হামলা করেছো, কত গুনাহ নিজের উপরে করেছো রে বাবা। আর কত গুনাহ করলে শখ মিটবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে শখ মিটবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে শখ মিটবে? এবং এটাও বলো, তোমার হায়াতের আর কতদিন বাকি আছে তাও বলো। খালি তাকাইলেই দেখি ডানে বামে সামনে পেছনে লাশ লাশ লাশ, যুবক যুবতীর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা? কোন দিন মরণ হবে জানা নাই। বুঝাবার জন্য বলি, কত মানুষ ঘুমের মধ্যেও মরিয়া যায়। আজকে বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ফজর না পড়িয়া ঘুমায়া যাবা, আল্লাহ না করুন ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো? আয় তাড়াতাড়ি, আমার বাবায় দুনিয়ায় জিন্দা নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান নাই, জানাজা না পড়ায় যাবেন না। এ যুবক, তুই যারে আপন বন্ধু বানায় ঘুরু, তোর মরণের খবর যাওয়া মাত্র মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে। বলবে আমার বন্ধু নাই, মোবাইলেও নাম্বার রেখে লাভ নেই। একদল তোর গেঞ্জি বেলেক দিয়া কেটে কেটে রেখে দিবে। বাবায় বলবে বাজারে যা, তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আস। একদলকে বলবে যাও বাড়ির পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর একদলকে বলবে গরম পানি কর, বিদায়ের গোসলটা দেওয়া হবে। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, মা জানালা দিয়ে চিল্লায় বলবে, বাবারে কই না, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত বলা যায় না। মনটাকে এতটুকুই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন, আর নবীর আদর্শের বাইরে চলবেন না, বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তান আল্লাহ দিলে আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। সন্তান যদি আদওয়ালা হয়, ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من
البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء